আজকের দিনে সিগারেট তৈরি হয় অত্যন্ত দ্রুত গতিতে, আর পুরো কাজটাই করা হয় আধুনিক মেশিনের সাহায্যে, যেখানে প্রতি ঘন্টায় লাখ লাখ সিগারেট উৎপাদন সম্ভব হয়। তামাক কাটা, কাগজে মোড়ানো, ফিল্টার লাগানো, ব্র্যান্ডের লোগো ছাপানো থেকে শুরু করে প্যাকেটজাত করা সবকিছুই স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হয় খুব কম সময়ের মধ্যেই। আজকে জানবেন কিভাবে তৈরি হয় সিগারেট, কেন এক এক ব্র্যান্ডের স্বাদ এক এক রকম, আর তামাক ছাড়াও এতে আর কি কি উপাদান ব্যবহার করা হয়। সিগারেট তৈরির প্রক্রিয়া শুরু হয় উন্নত মানের তামাক চাষের মাধ্যমে। তামাক চাষ সহজ কোনো কাজ নয়, এটি ধাপে ধাপে নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয়। সাধারণত উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলে তামাক ভালো জন্মায়। উর্বর বেলে দোআঁশ মাটি ছাড়া ভালো মানের তামাক উৎপাদন সম্ভব হয় না। তামাকের বীজ খুব ছোট হওয়ায় সরাসরি জমিতে বপন না করে প্রথমে নার্সারিতে চারা তৈরি করা হয়। প্রায় ৬ থেকে ৮ সপ্তাহ পর সেই চারাগুলো মেশিনের সাহায্যে মূল জমিতে রোপণ করা হয়। এরপর নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার এবং পোকামাকড় থেকে রক্ষা করতে কীটনাশক ব্যবহার করা হয়। যেহেতু বিশাল এলাকা জুড়ে তামাক চাষ হয়, তাই বেশিরভাগ কাজই করা হয় যন্ত্রের মাধ্যমে। তামাক গাছের পাতা সাধারণত ৩ থেকে ৪ মাসের মধ্যে হালকা হলুদ হতে শুরু করে। ফুল আসার আগেই গাছের ওপরের অংশ কেটে দেওয়া হয়, যাতে পাতাগুলো আরও বড় এবং উন্নত মানের হয়। পাশাপাশি গাছের পাশ থেকে বের হওয়া অতিরিক্ত ডালপালাও কেটে ফেলা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় সাকারিং। তামাক পাতা একসাথে সংগ্রহ করা হয় না, ধাপে ধাপে পাতা তোলা হয়। প্রথমে নিচের দিকের পাতা, এরপর মাঝের অংশ এবং সব শেষে উপরের পাতা সংগ্রহ করা হয়। সাধারণত কয়েক সপ্তাহ ধরে এই প্রক্রিয়া চলে, যাতে প্রতিটি পাতাই সম্পূর্ণভাবে পরিপক্ক হতে পারে। আধুনিক ট্রাক্টর ও বিশেষ যন্ত্র ব্যবহার করে পাতাগুলো সংগ্রহ করা হয়, ফলে সময় ও শ্রম দুটোই কম লাগে। সংগ্রহ করা তামাক পাতা ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে পাতাগুলো বাছাই করা হয়। পোকা খাওয়া বা নিম্নমানের পাতা আলাদা করে ফেলে দেওয়া হয়। এরপর পাতাগুলোকে নির্দিষ্ট তাপমাত্রার ওভেনে শুকানো হয়। প্রায় ২৪ ঘন্টা ধরে এই প্রক্রিয়া চলে। শুকানোর পর তামাককে আরও উন্নত করার জন্য দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা হয়। একে বলা হয় এজিং। অনেক কোম্পানি প্রায় ১ বছর বা তারও বেশি সময় তামাক সংরক্ষণ করে। মূলত এই সংরক্ষণ পদ্ধতি এবং পাতার গুণগত মানের ওপর নির্ভর করে সিগারেটের স্বাদ ও দাম। পরবর্তী ধাপে শুকনো পাতাগুলো আবার মান অনুযায়ী আলাদা করা হয়। পাতার মোটা শিরা ও ডাঁটা সরিয়ে ফেলা হয়। যেহেতু শুকনো পাতা খুব ভঙ্গুর হয়ে যায়, তাই প্রসেসিংয়ের আগে এতে আবার আর্দ্রতা ফিরিয়ে আনা হয়। এজন্য বাষ্প বা পানির স্প্রে ব্যবহার করা হয়, যাতে পাতাগুলো নরম হয়ে সহজে কাটা যায়। এরপর বিশেষ মেশিনের মাধ্যমে তামাককে ছোট ছোট টুকরো করা হয়। সাধারণত ১ থেকে ৩ মিলিমিটার আকারে কাটা হয়, যাতে প্রতিটি সিগারেটের মান একই থাকে। পরে বিভিন্ন ধরনের তামাক নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে বিশেষ ব্লেন্ড তৈরি করা হয়। কিছু কোম্পানি স্বাদ বাড়ানোর জন্য মধু, চকলেট, মেনথল সহ বিভিন্ন ফ্লেভার ব্যবহার করে। এছাড়াও ধোঁয়ার ঘনত্ব এবং জ্বলার গতি নিয়ন্ত্রণে কিছু রাসায়নিক উপাদানও যোগ করা হয়। সব প্রস্তুতি শেষ হলে শুরু হয় মূল সিগারেট তৈরির কাজ। বিশাল স্বয়ংক্রিয় মেশিনে তামাককে প্রথমে লম্বা স্তরের মতো সাজানো হয়। এরপর বিশেষ সিগারেট পেপারে তা মোড়ানো হয়। এই কাগজ সাধারণত পাতলা হয় এবং ধীরে ধীরে জ্বলে। মেশিন খুব দ্রুত গতিতে তামাক ভরা কাগজকে লম্বা রোলের আকার দেয়। পরে সেটিকে নির্দিষ্ট মাপে কেটে আলাদা সিগারেট বানানো হয়। এরপর সিগারেটের একপাশে ফিল্টার লাগানো হয়। এই ফিল্টার সাধারণত সেলুলোজ অ্যাসিটেট ফাইবার দিয়ে তৈরি, যা ধোঁয়ার কিছু ক্ষতিকর উপাদান আটকে রাখতে সাহায্য করে। ফিল্টার এবং তামাক অংশ একসাথে জোড়া দিতে বিশেষ ধরনের আঠা ব্যবহার করা হয়। সবশেষে উচ্চগতির প্রিন্টিং মেশিনে সিগারেটে ব্র্যান্ডের নাম ও লোগো ছাপানো হয়। এরপর ১০ বা ২০টি করে সিগারেট প্যাকেটে ভরা হয়। প্যাকেটের ওপর ডিজাইন, সতর্কবার্তা এবং অন্যান্য তথ্য ছাপানো হয়। তারপর প্লাস্টিক মোড়ক দিয়ে সিল করে বাজারে পাঠানো হয়। পুরো প্রক্রিয়াটি এতটাই স্বয়ংক্রিয় যে প্রতিদিন লাখ লাখ সিগারেট উৎপাদন করা সম্ভব হয়।